জীবনে সুবর্ণা মোস্তফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না। কেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি কোনো অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক। কারণ উনি একসময় আমার স্ত্রী ছিলেন, সেটা আমি সবসময় মাথায় রাখি। হুমায়ুন পরিধি সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখলে এবং জানলে কষ্টে দুই চোখে জল আসবে। হুমায়ুন পরিধি দেশের মানুষকে কি সংবাদ দিয়ে যায় যে তোমরা কখনো এই ভুলটি করবে না। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। বাবা বেঁচে থাকতেন তাহলে উনি হয়তো হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা হুমায়ুন পরিধির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো, যে তিনি তার প্রথম স্ত্রীর সাথে যে ভয়ঙ্কর কাণ্ডগুলো ঘটিয়েছিলেন আর যার শাস্তি তাকে দুনিয়াতে পেতে হয়েছিল, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর শাস্তি ভোগ করেছিলেন, তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। 1980 সালে হুমায়ুন পরিধি ভালোবেসে বিয়ে করেন চাঁদপুরের জেলা মিনুকে। বছর না গড়াতে নতুন অতিথির আগমন ঘটে মিনুর গর্ভে। 1 বছর মাথায় জন্ম নেয় নতুন অতিথি। পুটপুটে সে মেয়ের নাম রাখা হয় দেবযানী। ঠিক 1984 সালে হঠাৎ করে তালাক দেয় মিনু। মিনু যেন আকাশ থেকে পড়ে যান। পরে তিনি জানতে পারেন পরিধি অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে ভালোবেসে বিয়ে করবে, সেই জন্যই তাকে তালাক দেয়। শেষ বিদায়ের দিন ফরিদ যখন বাসা থেকে বের হয়ে আসছিল, তখন অবুঝ সন্তান বারবার বাবার দিকে পেল পেল করে তাকিয়েছিলেন। 3-4 বছর বয়সে দেবযানী চাতক পাখির মতো চেয়েছিলেন ফরিদের দিকে আর অজরে কাঁদছিলেন মিনু। তার কিছুদিন পরে অভিনেতা পরিধি বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। দীপু, এসব কি হচ্ছে? আমাদের এনগেজমেন্ট ক্যান্সেল মানে তার বদলে তোমাদের বিয়ে। আমাদের বিয়ে? হ্যাঁ, যে বিয়েটা তোমাদের অনেক আগেই হওয়া উচিত ছিল, সেই বিয়েটা আজ আমরা দিচ্ছি। একদিকে মিনুর চোখের পানি অজরে ঝরছে আর অন্যদিকে সুবর্ণা পরিধির সঙ্গে বাসর করছে। এই যেন এক সিনেমার গল্পকেও হার মানায়। অথই সাগর জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে যায় মিনুর জীবনে। কোলে অবশ শিশু দেবযানীকে নিয়ে জীবনের যুদ্ধে নেমে যায় মিনু। অনেক চড়াই উতরাল পার করে মিনু তার মেয়েকে মানুষ করেন। ঠিক 24 বছর পর হঠাৎ করে সুবর্ণা মোস্তফা তালাক দেন পরিধিকে। তালাকের নোটিশ পেয়ে হার্ট অ্যাটাক করে পেলেন পরিধি। যেমনটি কারেন্টের শর্ট দিলে যা হয়, তিনি শব্দে তিনি জানিয়ে দিলেন এক ছাদের নিচে আর থাকা সম্ভব নয়। যেমনটি ঘটনা ঘটেছিল মিনুর জীবনে, ঠিক তেমনটি ঘটনা ঘটল পরিধির জীবনে। সুবর্ণা মোস্তফা যেদিন বাসা থেকে চলে যাচ্ছিলেন, ঠিক সেদিন পরিধিও ছাতক পাখির মতন ফেল ফেল করে তাকিয়েছিলেন সুবর্ণা মোস্তফার দিকে। যখন পরিধি মিনুকে ছেড়ে যাচ্ছিল, ঘটনাটি যেন পুনরাবৃত্তি ঘটল আবারও। এরপর পরিধি যখন জানলো সুবর্ণা নাট্য নির্মাতা বদরুল আলম সৌদিকে বিয়ে করলেন 2008 সালে 15 জুলাই, তখন আবারও শখে 2 বার হার্ট অ্যাটাক করেন। পরপর 2 বার হার্ট অ্যাটাক করার ফলে খুবই অসুস্থ হয়ে পড়েন। তখন এগিয়ে আসেন সেই ছোট্ট শিশু দেবযানী, পরিধির একমাত্র মেয়ে। অসহায় বাবার পাশে এসে দাঁড়ান, দিন রাত বাবার সেবা করতে থাকেন, কিন্তু শোকে কাতর হয়ে ডুকে ডুকে মারা যান 2012 সালে 13 ফেব্রুয়ারিতে।